আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতাম। আমাদের কোম্পানি খুবই ভালো, কালচার, অন্যান্য সুযোগ সুবিধা সব দিক দিয়েই ভালো। আমি ওই দিন ছিল বুধবার, থার্সডে থেকে লিভে। বুধবার কথা হইতেছিল আপনার যে ট্যুরে কোথায় যাবে, তো চিন্তা ভাবনা করে নেপাল সিলেক্ট করছে। এই সিচুয়েশন দেখে মনে হইতেছে যে কোম্পানির অবস্থা খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা ঘটে ফ্রাইডেতে। তো আমি থার্সডেতে আমি আমার বড় ভাইয়ের বাসায় চলে যাই উত্তরাতে। দেন ফ্রাইডে সকালে হঠাৎ এক কলিগ আমাকে মেসেজ দেয় যে ভাই, মেল দেখছেন? তা আমি বললাম যে না। পরে আমি মেল চেক করলাম, দেখলাম যে 1-to-1 মিটিং সিটিওর সাথে। তো সিটিও তো 1-to-1 মিটিং ইউজুয়ালি তেমন একটা করে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি নিয়ে মিটিং, জানেন কিছু? তো বললো যে না, উনি জানে না। আমি অন্য কলিগদের নক দিছি, তো ওনারা বললো যে, একজন বললো যে কোম্পানি নাকি লে অফ করতেছে, পার্সোনালি আর কি জানাইতেছে যে তোমার জব আছে কি নাই। তো এই কথা শোনার পর তো আমি হতবাক হয়ে গেছি যে হঠাৎ কি এমন হইলো যে লে অফ করতেছে। তো আমারে ওই দিনই পার্সোনালি নক করে সিটিও যে আমার সাথে মিটিং করতে চাইতেছে। তো আমি বললাম যে আমি আমার ভাইয়ার বাসায়, আমি বাসায় তার যদি আজকে পৌঁছাতে পারি তাহলে আমি বাসায় গিয়ে তারা নক দেব। তো আমি তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিই, ভাইয়ার বাসা থেকে। তো আমি বাসায় এসে তারা নক দিই রাত্রে 8টা বাজে। তখন তার সাথে মিটিং হয়। মিটিংয়ে তারপর উনি বলতেছে যে কোম্পানি কস্ট কাটিং এর জন্য এরকম লে অফ ডিসিশন নিতে হয়েছে। তো উনি আর কি এই ডিসিশনটা নেয় না, এটা বোর্ড মেম্বাররা নিয়েছে। তো আহ, হতাশ আর কি, শুনে কিছুই বলার নাই। তো উনি বলতেছে যে তুমি মনে করো না যে তোমার স্কিলের জন্য লে অফ হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের থেকে আর কি কস্ট কাটিং এর জন্য এই জিনিসগুলো করা হয়েছে। তো উনি অনেক সাপোর্ট দিতেছিল আমার, যে কোনো প্রবলেম হইলে এই টাইমের ভিতরে তুমি আমার সাথে যোগাযোগ করো যে কোনো বিষয় নিয়ে। তো এর ভিতরে কি হচ্ছে, আমার তো ঘর ভাড়া বাকি আছে, তারপর আদার্স ইউটিলিটি এগুলা বাকি আছে। তো আমি আঙ্কেল রে জানাই আর কি যে মানে আমার যে বাড়িওয়ালা আর কি, উনাকে জানাই যে আমার আঙ্কেল জবটা এরকম চলে গেছে, আমার একটু সময় দিয়ে। তো আঙ্কেল বলল যে সমস্যা নেই বাবা, টেনশন নিও না, ইনশাল্লাহ জব হয়ে যাবে, তুমি অ্যাপ্লাই করতে থাকো, ঠিক আছে। তো পরের দিন আমি সকালে বাসের জন্য বের হব, তখন কেয়ারটেকার এসে আমার বললো যে ভাই, বাড়িওয়ালা আঙ্কেল তো আপনার ঘর ভাড়া 1,000 টাকা কমাইছে, বলছে 1,000 টাকা কম দিতে। তো আমি তো শুনে অবাক, মানে পুরোই আনএক্সপেক্টেড। হয়তো 1,000 টাকা বেশি তেমন না, কিন্তু উনি যে আমার প্রতি মায়া দেখাইছে, যে মমতা দেখাইছে, এটাও অনেক কিছু। তো আমি আঙ্কেলদের জন্য দোয়া করি, আঙ্কেলকে আল্লাহ সুস্থতা দান করুন। তো এরকম ভালো বাড়িওয়ালা অ্যাকচুয়ালি পাওয়া খুবই কঠিন। আমি জানি না আপনাদের সাথে এরকম কোনো কিছু ফেস হয়েছে কিনা, বাড়িওয়ালা নিয়ে ভালো খারাপ কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সবার গল্প অ্যাপে আপনি শেয়ার করতে পারেন আপনার এই মুহূর্তগুলা, এই ঘটনাগুলা। তো আজ এই পর্যন্তই। যদি লাইফে অন্য কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।